আত্মা দানের শক্তি, আত্মা কি একেবারে বিজড়ি জড়িত রতি খেলে নিরন্তর, পুরুষ প্রকৃতির রীতিগতি ভয়ঙ্কর। যে করে সে করে বটে, আদ্য সাধ্য পীড়িত বটে, সুখে দুঃখে স্থিতি বটে, জানতে মরণ তার হয়েছে। সে মানুষটাই জানতে মারা হয়ে গেল। বিজড়ি জড়িত রতি মানে তো নারী পুরুষের মধ্যে এমন একটা আছে যে একটা পুরুষ আর একটা নারী এক জায়গায় হারিয়ে যার মধ্যে একটা আকর্ষণ শুরু হয়ে যায়। বিকর্ষণ তো আকর্ষণ শুরু হয়ে গেল। এই আকর্ষণের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে জানতে হবে কি, জানতে হবে যে অগ্নিকুণ্ড বিনের এমন দুর্যোগী হয় আবর্তন, প্রকৃতির দেহনের কোন অগ্নিকুণ্ড সেই হয়, সেই অনরের রসিক সুজন প্রাকৃতিক দেহ করে জারণ। তখন ভেদ করে তুই ভাই নিলেন একাশনে দিতে থাকে। জারণ বলতে গেলে নিউট্রালাইজ করা। যে পুরুষ প্রকৃতির লীলাচক্রের মাধ্যমে যে চিন্তা করা হবে সেই রসকে নিউট্রাল করতে হবে। নিউট্রাল করতে গ্রহণ করতে পারি নিউট্রাল, তুমি নিজেই নিউট্রাল হয়ে সহজ মানুষ। সেজন্য বুঝলো তার মানে কি সাইজি প্রত্যেকটাকে আলাদা একটা একটা করে ধরে নিউট্রাল করতে হবে, নাকি সব একবারে নিউট্রাল হয়ে যাবে সিঙ্গার রসে আসলে? একবার ধাপ আছে না, তৃতীয়ত্বের মরুভূম, এগুলোর ধাপ আছে। কোন পানি, হাওয়া, মাটি, পানি, বাতাস, আগুন, মাটি, এগুলোর ই করতে পারি, সাধন করতে পারি। আত্মার স্বাধীনতা হবে, তবেই আর গুরু তোমাকে বর্ত হবে, গুরু এসে তোমাকে আশ্রয় নেবে। শব্দে ভাসিয়া পড়ে, সর্বকে ধ্যান করে, এই শব্দ এসে পরে গোপন ধরনের দরকার। তখন তুমি এক শুদ্ধ আধারে পরিণত হবে, আর শুদ্ধ আধারে পরিণত হলে গুরু তোমাকে বর্ত হবে। তখন তুমি গুরু হবে। সেজন্য লাই রাহে ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা শব্দ কলেমা তৈয়ব, বস্তু হলো পানি। ইলা শব্দ কলেমা শাহাদত, বস্তু হলো বাতাস। আল্লাহ শব্দ কলেমা তৌহিদ, বস্তু হলো আগুন। ভূ শব্দ কলেমা তৌহিদ, বস্তু হলো মাটি। এই আগুন পানি হাওয়া মাটি সাধন হতে পারি তোমার কলেমা রুদ্ধ করে হিকমাতে আশ্রয় দেবে। তখন তুমি নিজেই গুরু হয়ে যাবে। মানে চৌম্বকীয় চৌম্বকে পরিণত হবে। অর্থাৎ লোহার সঙ্গে ওই চুম্বক ঘর্ষণ করতে পারে, ওই লোহাটাও চুম্বক হয়ে যায়। সেজন্য বলে লোহা সোনা পরশি স্পর্শে মানুষের করণ তেমনই সে লালন বলে হলে সে দোষর দ্বারা যায়। আগে জানলে মানুষের করণ দিতে হয়, গুলো নামন বৈদিক ধরে অনুরাগী ধরে না। তো অনটন করণ তাহারে স্পর্শ গুঞ্জন মেলে তাহার গুরু শিষ্য যুগ রূপান্তর থাকে থাকে থাকে। ভাটির শ্রদ্ধার বহির্বোধন তাইতে গিয়ে মানুষের করণ পরশনে না হইলে যেমন দর্শনে কি হয়, দর্শনে হয় না, পরশনের দরকার আছে। সেদিন পরশনের থেকেই পারস। আমরা যে পারস করি না, এই পারসটা পরশনে, পরশনের থেকে পারস। পারশনের গুরু স্পর্শিত, গুরু সেবা ভক্তের প্রসাদ। গুরুকে সেবা দিতে পারি, ভক্ত প্রসাদটা পায়। মানে সাইজি পরশন থেকে পারস। হ্যাঁ, সেই জিনিসটাই সেদিন বুঝলো যে পরশে স্পর্শে পরশ, সে পরশটা নাচি দে না। সামান্য পরশের গুণ লোহার কাছে যাবে যারা। গুরু স্পর্শিত হলে সেই তোমার নবী হয়ে যাবে, সেইটাই কি পারস হয়ে যায়? সেটা তো মুর্শিদ হয়ে যাবে। সাইজি হ্যাঁ, গুরু স্পর্শ ওইটাই পারস না? এটাই পারস হয়ে যাবে। গুরু স্পর্শিত বিষয়টাই তাদের পারস, সেই পারসটাই হয়ে যেতে পারবে। হ্যাঁ, সেজন্য যে পরশে স্পর্শে পরশ, সে পরশনা ছিল না। সামান্য পরশের গুণ লোহার কাছে যাবে যাবে। লোহার সোনা পরশে স্পর্শে মানুষের করণ তেমন সে
লালন বলে হলে দিচ্ছে যশোর জানা যায়। তোমার দেহ এবং মনের যত ক্ষুধা আছে সমস্ত ক্ষুধাগুলো মিটবে এতে। কাজটা কঠিন কিছুই না, কিন্তু সব সাহস করতে হবে। সাইজি আপনার এরকম কোনো একটা দিন ছিল কি যে যেদিন থেকে আপনি মনে করেছেন যে আপনি ক্ষুধা প্রাপ্তি হয়েছেন, নাকি হঠাৎ একদিন আর এসছে? এরকম একদিন তো হয় না, একদিনের বিষয় না। গুরু আদেশ উপদেশ অনুকরণ করতে 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 গুরু যখন কাছাকাছি একান্ত গুরু বিশ্বাসী হয়ে যাব, তখন গুরু নিজেই এসে আমার কাছ থেকে আমাকে আবৃত করে পর্যাটক ভিতরে নেবে। সেটাই হলো খিলাফত। খিলাফত একদিনে হয় না। 15 বছর গুরু ভোগার পরে গুরু সাইজি যখন আপনার কি মনে হচ্ছে যে আপনি যেদিন খেলাফত পেয়েছেন সেদিন থেকে ক্ষুধা পেয়েছেন, নাকি তার আগেই ক্ষুধা সেই পেয়েছেন? দিন থেকে সেদিন থেকে। সেই দিন থেকে আমি তার ক্ষুধার আশেপাশে ক্ষুধার মনোভূত হওয়ার চেষ্টা করি, হ্যাঁ। চেষ্টায় চালিয়ে গেছি। কতদিন আগের কথা? সেটা হয়তো 1993 সালে। 1993। আমি 1978 সালে গুরু ধরেছি, আর 15 বছর গুরু ভোগার পরে 93 সালে গুরু আমার খিলাফত। এখানে অনেক ত্যাগ, কিন্তু আমার একদম সর্বস্ব গুরুপদ বিসর্জন দিয়েছি। বিসর্জন দেওয়ার পরে আমি যখন নিঃস্ব হয়ে গেছি, তখন নিঃস্ব হইয়াও 6 বছর কাটিয়েছি। তখন গুরু স্বয়ং নিজেই আইসি আমাকে আবৃত্তি করেছি। আইসি আমার পরবর্তী সময় আমাকে অর্ডার দিল, তো তুমি যে উপায়ে তোমার নিজের চরিত্র গঠনটাকে তুমি করেছ, সেই নিয়মগুলি এখন ভক্তবৃন্দের মধ্যে জানানোর চেষ্টা করবে। এটাই তোমার এবং সেই উপদেশগুলি এখন মাইনে পায়। ভক্তের দ্বারে দ্বারে ঘোরা বেড়ে দাঁড়ানো নয়, যে যতটুকু জানতে চায় তাকে ততটুকু জানাতে হয়।